এক বিভৎস শাসন জনগণের উপর চাপিয়ে দিয়ে জনগণকে কোন নিঃশ্বাস নেওয়ার সুযোগ না দিয়ে এক রুদ্ধশ্বাস পরিস্থিতির মধ্যে যারা জাতিকে ফেলে দিয়েছিল, গোটা জাতি যখন ঘুমের আতঙ্কের দিন যাপন করছিল, তখন সেই সময় আমাদের মনে পড়ে যায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এম শামসুর রহমানের মতো মানুষ যারা জিয়াউর রহমানের অ্যাডভাইজার হিসেবে কাজ করতেন। একদিকে ছিল মানুষের কথা বলার স্বাধীনতা, গণতান্ত্রিক স্বাধীনতা, অন্যদিকে ছিল একটি জনবান্ধব নীতির উপর দেশকে উন্নয়ন উৎপাদনের দিকে নিয়ে যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সৎ পরামর্শ দিয়ে, সুপরামর্শ দিয়ে এই জাতিকে নিজের পায়ে দাঁড়ানোর বন্দোবস্ত করেছে। এরা ছিলেন সেই ব্যক্তি যারা আন্তর্জাতিকভাবে সম্মানিত হয়েছে। বিশ্ব ব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা যে সংস্থা IMF তার চেয়ারম্যান হয়েছিল, সেটি যেন কোনো মানুষ হতে পারে। যখন আমরা দেখি দেশের টাকা পাচার হয়ে যায়, যখন আমরা দেখি পদ্মা সেতুর নামে, ফ্লাইওভারের নামে, মেগা প্রজেক্টের নামে বিদেশ থেকে ঋণ নিয়ে এসে সেই ঋণের টাকা প্রচুর করে আমরা যখন দেখি ছেলের নামে, মেয়ের নামে, ভাগ্নির নামে, ভাগ্নার নামে লন্ডনে ফ্ল্যাট কেনা হয়, তখন আমাদেরকে গভীর শ্রদ্ধায় মনে পড়ে সাইফুর রহমান সাহেবদের মতো মহিমান্বিত মানুষ যারা এই দেশের তহবিল সঞ্চয় করেছেন, জাতীয় সঞ্চয় যোজনা বৃদ্ধি করেছে, যারা একজন দক্ষ অর্থনীতিবিদ হয়েও যারা নিজ দেশকে স্বাবলম্বী করেছিলেন, সেই সমস্ত মেধাবী এবং যোগ্য মানুষরা এই দেশের নেতৃত্ব দিয়েছেন এবং তাদের নামে একটি টাকা এদিক সেদিক করার কেউ অভিযোগ করতে পারে। আমরা সেই সমস্ত মানুষদের সহায়তা করতে পেরেছি, এটাই গর্বে। সন্তান হিসেবে তার কাছ থেকে অনেক দূরে বলতে, অনেক দুঃখ কষ্ট জুলুম নির্যাতনের মধ্যেও মৌলভীবাজারবাসীকে সে কখনো ভুলেনি। মৌলভীবাজারের এলাকার মানুষের সুখ দুঃখ আনন্দ বেদনা প্রত্যেকটির সাথে ডাক্তার রহমান নিজেকে বেরিয়ে রেখেছিলেন। আমি দেখেছি মৌলভীবাজারের কোন মানুষ যারা ঢাকায় থাকে, সে যে পর্যায়েই হোক, কারণ ছেলের মাতামানি, কারণ বিয়ে, সেদের ছুটে যান বাপের কাছ থেকে এই জনবান্ধব গণবান্ধব বৈশিষ্ট্য মুক্তি পেয়েছে। সুতরাং এই এলাকাটি আমি মনে করি যে সাইফুর রহমানের নামে ধন্য, সেই এলাকাটি আগামী দিনে আরো ভালো এখানে উন্নয়ন উৎপাদনের কাজ হবে এবং সেটি মুক্তার হবে নাসের রহমান। আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমি অত্যন্ত গর্বিত যে আজকে আমার পিতৃতুল্য, তিনি জাতীয় নেতা, আন্তর্জাতিক সম্পর্ক মানুষ, আমারও ব্যক্তিগতভাবে পিতৃতুল্য। আমরা ছাত্র নেতা ছিলাম, আমার মতো একজন ক্ষুদ্র মানুষকে তিনি ব্যাংকের চেয়ারম্যান বানিয়েছেন। তার যে বিশ্বাস, তার যে আস্থা, সেই আস্থাটা রাখতে পেরেছিলাম বলেই তিনি সেটা করেছিলেন এবং খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী তার নেতৃত্বে। তাই বন্ধুরা আমার, তার স্মৃতি নিয়ে আজকের যে ফুটবল ম্যাচ এখানে অনুষ্ঠিত হয়েছে, ইতিমধ্যে নিশ্চয়ই আজ সেমিফাইনাল হয়েছে, কোয়ার্টার ফাইনাল হয়েছে, আজকে ফাইনাল হচ্ছে। এই ক্রীড়া মানুষের শুধু দৈনিক স্বাস্থ্য নয়, মানুষের মানসিক স্বাস্থ্যকেও সমৃদ্ধ করে। আমাদের নেতা যেটা বলছে, এই মানসিক স্বাস্থ্য আপনার পরিচিত হয়ে গিয়েছিল গত আমলে, যারা 5ই আগস্ট পরাজিত হয়েছেন এবং পতিত হয়েছেন এবং দেশ ছেড়ে পাচ্ছে। একটা শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে আপনার কোন প্রতিযোগিতা হয় না, কোন খেলাধুলা হয় না, মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারে না। সেই দেশে একটা ভালো স্পোর্টস হবে, একটা ক্রীড়া প্রতিযোগিতা হবে, এটা সম্ভব নয়। আজকে আমরা পরিবর্তিত পরিস্থিতিতে আমরা সেই যাত্রা পথে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছি। ইনশাআল্লাহ আমাদের ভাতিজা
নাসির রহমান সাহেবের ভাতিজা বাসির এবং সাফিকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। তারা আজকে সাইফুর রহমান সাহেবের স্মৃতি নিয়ে তিনি এই যে ক্রীড়া অনুষ্ঠানটি হচ্ছে, ফুটবল ম্যাচটি হচ্ছে, এটাকে তারা সুসংগঠিত করেছেন তাদের দক্ষতা দিয়ে, তাদের নেতৃত্ব দিয়ে। আমি তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি।